একটা নিউজ দেখেছি, আমিও দেখেছি, অনেকগুলো পত্রিকা আসলে নিউজ হয়েছে যে মাদকের বিষয়টা। আমি একটু বলতে চাই, এটা একটা স্কুল ছিল আসলে একটা প্রতিবন্ধী স্কুল, যে স্কুলটার কোনো রেজিস্ট্রেশন নেই। জাস্ট হচ্ছে স্কুলের একটা সাইনবোর্ড দিয়ে এখানে একটা ব্যবসা হয়েছে। এখানে যে বিভিন্ন ধরনের শিক্ষক নিয়োগ, তাদের কাছ থেকে কারো কাছ থেকে 8 লাখ টাকা, কারো কাছ থেকে 10 লাখ টাকা এরকম নিয়েছিল যে এমপিওভুক্ত করবে, বাট স্কুলের একটা নিজস্ব জায়গা আছে অন্য জায়গায়। এটা জাস্ট হচ্ছে এই জায়গাটা দখল করে রেখেছিল। এখন যখন নাকি আমরা শহরটাকে এক্সটেনশন করার চিন্তা করছি, তো এখানে আমরা কিছু উচ্ছেদ কার্যক্রম পরিচালনা করছি। জাস্ট ওইদিকে আমাদের যারা ক্ষতিগ্রস্ত হয়েছে উচ্ছেদ কার্যক্রমে, তাদেরকে আমরা এদিকে কম্পেনসেট করব, তাদেরকে আমরা এখানে পুনর্বাসন করব। এই জায়গাটা আমরা সিলেক্ট করেছি। এখানে আমরা সিএনজি স্ট্যান্ডটা করব, টাঙ্গাইল এবং এলেঙ্গা মুখী যে সিএনজি গুলো আছে, সিএনজি অটো, ওই স্ট্যান্ডটা এখানে করবো। প্লাস হচ্ছে ওই লোকজনগুলোকে এখানে আমরা পুনর্বাসন করে দেবো দোকান তুলে। এখন এই স্কুলের যারা ছিল, এই স্কুলের সাথে কানেক্টেড, তাদেরকে আমি ডেকেছিলাম কয়েকবার আমার অফিসে, যখন আপনারা নিউজ করেছিলেন তারপরেও ডেকেছি, তাদেরকে সময় দিয়েছি সরিয়ে নেওয়ার জন্য, কিন্তু আসলে তারা জায়গাটা জোর করে সরকারি জায়গা দখল করে রাখতে চেয়েছে এবং তাদের আসলে এটা সরিয়ে নেওয়ার কোনো ধরনের মানসিকতা বা ইচ্ছা কোনোটাই ছিল না। এবং যেহেতু এখানে মাদক সেবন হয় নিয়মিত, আপনারা দেখেছেন নিউজে, এই কারণে আসলে আমি এটা আজকে উচ্ছেদ করে দিলাম এবং এটাকে আমরা এখন কাজ করব, পৌরসভা থেকে কাজ করে দেবো সমান করে। এখানে অন্যান্য যারা আছে, যারা ক্ষতিগ্রস্ত হয়েছে অন্যদিকে, তাদেরকে আমরা এখানে পুনর্বাসন করবো। প্রতিবন্ধকতা তো আসবেই আসলে। এখানে যখন নাকি আমি এই স্কুলটাকে বললাম যে সরে যেতে, আপনারা আপনাদের জায়গায় চলে যান, তখন তারা আমাকে কথা দিয়েছিল যে চলে যাবে এবং তাদেরকে আমি একটা সময়ও দিয়েছিলাম। ওই সময়টা আজকে পার হয়ে গেছে, এই জন্য আমি আসলে অভিযানে এসেছি। তো তারা আমাকে কথা দিয়ে আসার পরে, তারা এখানে আসার পরে এই মাদকের সাথে কানেক্টেড যারা, মানে এখানে যে মাদকটা সেবন হতো, এই মাদকের সাথে কানেক্টেড এখানে স্থানীয় কিছু লোকজন আছে যারা তাদেরকে আসলে শেল্টার দেয়, আশ্রয়দাতা। তারা তাদেরকে কোনোভাবে আসলে শক্তি দিয়েছে, যে শক্তি বলে তারা এটা সরায়নি এখান থেকে। তো আমরা ওই সকল যে মাদক ব্যবসায়ী যারা এখানে আছে, তাদেরকেও খুঁজছি, তাদেরকেও আমরা আইনানুগ ব্যবস্থা নেব তাদের বিরুদ্ধে।